নাকি, সূরা ফাতিহা পড়ে নাকি, কোনো সওয়াব রেসানি করে নাকি। এইভাবে করে শুক্রবার আসর নামাজ যখন হয়ে যায়, রুহগুলোকে আবার বন্দি করা হয়। সেই সুযোগ দেখি না বলে কি বিশ্বাস করা যাবে না? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্য বিশ্বাস, ফেরেশতা অদৃশ্য বিশ্বাস, জিনকুল অদৃশ্য বিশ্বাস, জাহান্নাম দুজকে এগুলো বিশ্বাস, এগুলো সব বিশ্বাস করতে হবে। পৃথিবীর এক প্রান্তে যদি রুহুর জন্য কোনো কথা বলেন আর দোয়া করেন, পৃথিবীর অপর প্রান্তে যদি থাকে ওখানে পৌঁছায়। তাহলে আপনার পিতামাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে রুহগুলো ঘোরাফেরা করে। আমি যে আয়াত শরীফটি তেলাওয়াত করলাম, এটার অর্থ হলো এই, আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান, এই মানব জাতি জিন জাতি আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবে। এরপরে জিন জাতির সৃষ্টি প্রথমে তারা দাঙ্গা ফাসাদ রক্তপাত করলো, আল্লাহ পাক মানব জাতি আনলেন। মানব জাতিও যদি এরকম করে, আল্লাহ পাক বলেন আবার তোমাদের চেয়ে ভালো আরেক জাতি আমি আনতে পারি, সক্ষম। এই মানব জাতি আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর রাসূল, নবী এবং আল্লাহর বন্ধু। এবং হাসরের ময়দানে একচ্ছত্র তিনি শাফায়াতকারী এবং আমাদের মাপ ক্ষমার জন্যে মদিনাতুল মুনাওয়ারাতে তিনি পবিত্র জমিনে আছেন। আলহামদুলিল্লাহ। এগুলো আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আমাদের সবচেয়ে ভাগ্যবান জাতি আমরা। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ সালাম পাঠ করা যাবে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। শুধু রসুল ভাবলা, শুধু মানুষ ভাবলা, কিন্তু তিনি তো আল্লাহর বন্ধু, যাকে শক্কে সদর করানো হয়েছে, যাকে মেরাজ দেওয়া হয়েছে, যিনি আল্লাহ পাকের সাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পারি হয়ে, সিদরাতুল মুনতাহা পারি হয়ে, মহাশূন্যতা পারি দিয়া মহান মাবুদের সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি তো সেই নবী। আল্লাহ পাক কুদরতি ভাবে তাকিয়ে থাকেন, রাসূল যা চায় তাই আল্লাহ করেন, রাসূল মনে মনে যা চান তাই আল্লাহ পাক সমাপ্ত করেন। সুবহানাল্লাহ। আদনারা তাকাল্লাবু ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহু ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি চান কিবলা ঘুরে যাক, বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়বেন, আমি আল্লাহ বুঝতে পারছি। বারবার আকাশের দিকে মুখ উত্তোলন করেন, আমার ওহী আসে কিনা। হে রাসূল, এই মুহূর্তে বিলম্ব নয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনার মুখ এখনই ঘুরে আনেন, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, আরবের এই মক্কার কাফেররা ঈমান আনবে। আল্লাহ পাক বলেন বিলম্ব নয়, চাঁদ না, আপনি যদি ইশারা করেন গোটা বিশ্ব পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার রাসূল ইচ্ছা করেছেন, ডুবন্ত সূর্য উঠে গেল, খায়বার থেকে ফেরার পথে সাহবা নামক স্থানে সূর্য ডুবে গেল। হযরত আলী তখনও আসর নামাজ আদায় করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর পার মধ্যে মাথা রেখে ঘুম এসে গেলেন। জিজ্ঞাসা, আলী আসর নামাজ পড়েছো? না, পড়ি নাই, বেলা ডুবে গেছে। আল্লাহ নবী সবাই ইশারা দিলেন, এই সূর্য, আমার আলী এখনো নামাজ পড়ে নাই। সূর্য আগের জায়গায় এসে গেল, হযরত আলী নামাজ পড়লেন, আবার ডুবে গেল। সুবহানাল্লাহ।
প্রায় 1.5 থেকে 2,000 মোজেজা আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তার খাসাইসে কুবরার মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। সেই নবী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে দিনকে সমস্ত মানুষের সমস্ত দিন ধর্মের উপরে প্রাধান্য বিস্তার আল্লাহ পাক করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়ালাউ কাফা বিল্লাহি শাহিদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 3 ভাবেই আছে। আমরা ভাগ্যবান কিনা? ভাগ্যবান জাতি কিনা? চুপ থাকা যাবে? সময়ের মূল্য দিতে হবে। যে জাতি সময়ের মূল্য দেয় না ওই জাতি অন্য দেশে মিনতি খাটায়। কথা ঠিক কিনা? বাঙালি আমরা সময় মূল্য দিই না বিদায় অন্য জায়গায় যাই, আমরা চাকর খাটি, বিদেশে যাই। এই দেশে কাজ করি না, বিদেশে যাই ঝাড়ু দেই, রাস্তা ঝাড়ু দেই। আমি সিঙ্গাপুরে গেছি, একজনের সাথে দেখা, তা আমি খেয়াল করলাম বোধহয় বাঙালি হবে। কাছে গেলাম, রাস্তা পরিষ্কার কিন্তু ঝাড়ু দিতেছে। আমার রাস্তা তো পরিষ্কার, ঝাড়ু দেন কেন? কয় ওই যে ক্যামেরায় দেখতেছে, খাড়িয়ে থাকার উপায় নাই, পরিষ্কার তাতে কি আছে, তোর ঝাড়ু দরদ রাখছি, তুই ঝাড়ু দিবি। পরে যে লজেন দিলাম, ইটি দিলাম, পট করে খেয়ে আবার ঝাড়ুর কাজে লেগে গেল। বাড়ি কোন জায়গায়? অমুক জায়গায় বাড়ি। তাহলে বাড়িতে কি করতেন? কয় ঘুরতাম ফিরতাম, আমিরি করতাম। আমিরি বুঝেন না, নেতাগিরি করতাম। হ্যাঁ, বাংলাদেশি নেতা, সিঙ্গাপুরে যায় খেতা, ঝাড়ুদার। তার মানে কি এদেশেও যদি কাজ করতো সিঙ্গাপুর তার লাগতো না। সুবহানাল্লাহ। আল কাসিম হাবিবুল্লাহ কর্মী ব্যক্তি, আল্লাহর বন্ধু, কাজ করেন না কেন? কেন বসে রয়েছেন? ভাগ্যের উন্নয়ন কেমন করে হবে? আল্লাহ পাক বলেন, এই সরিষা আমি দিছি, এই আলু আমি দিছি, এখন সর্ষা বাঙ্গে আলুর সাথে মিশিয়ে ভর্তা বানাই খা। না হ্যাঁ, ওটা ভর্তা বানাই দিন তোকে ক। তাহলে অতই যদি তোকে ব্যাগ ভর্তা বানিয়ে খাওয়ান লাগে, তাহলে গরুর লাগে হাঁজুর দিয়ে খের খাও গা, গরুর লাগে হাঁজুর দিয়ে খের খাও। তো মানুষ নাম কেন তোমার? এটা ঘটনা কিটা? তোমার পরিচিতি আছে। এ মানুষ, তোমার নাম কি? আব্দুল্লাহ। পিতার নাম কি? আব্দুর রহিম। মার নাম কি? আমেনা খাতুন। চাচার নাম কি? সলিম উদ্দিন। তারপরে তোমার হসুরের নাম কি? নইমুদ্দিন। বাড়ি করে অমুক জায়গায়, কোন ওয়ার্ডে অমুক, সবই তো ঠিক আছে, দেখা যায়। আর তোমার বাড়িতে এত সুন্দর এই কুরবানি ঈদের জন্য 2টা ষাঁড় গরু পালো, একটা কালা আর একটা হলো লাল। ওই ষাঁড় গরুর বাপের নাম কি? আর এই কালা ষাঁড় গরুটা যে আটেতে কিনছো, ওর কোন ওয়ার্ডের? ওর চাচার নাম কি? ওর মার নাম কি? ষাঁড় গরুর কোন ঠিকানা আছে? ও তো গরু, পশু। তুমি মানুষ, তোমারই ঠিকানা আছে, তোমার রব আছে, এবং তোমাকে সৃষ্টি করাতে হিসাব নিকাশ দেওয়ার জন্যে তোমার ঠিকানা আছে, তোমার পিতামাতার ঠিকানা আছে। হাসরের ময়দানের প্রত্যেকটা মানুষকে তার সন্তানকে তার পিতার নাম ধরে ডাকা হবে, মার নাম ধরে ডাকা হবে না। অমুকের পুত্র অমুক ডাকা হবে তাকে। ঠিকানা আছে, তোমার ঠিকানা আছে। এখন তুমি কি চাও যে আমি আল্লাহ শস্য বানিয়েছি, শস্য ভাঙাইয়ে দেবো, তেল বানিয়ে দেবো, ভর্তা বানিয়ে দেবো, তারপর আমার বান্দার ঘরে বান্দা তুই খা? অত ঠেয়ে পড়ছে আমি আল্লাহ, ওটু কাম কইরা খাও। আচ্ছা, আল্লাহ পাক বলছেন এই সময় আমারই সৃষ্টি, এই মৃত্যু আমার সৃষ্টি, হায়াত আমার সৃষ্টি। ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সময়ের কসম, যুগের কসম, কালের কসম, যুগ যুগান্তরের কসম করে আমি বলি, সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক কেন সময়ের কসম করছে এটা বুঝতে হবে। সময়কে গনিমতের মাল বানাইতে হবে। কোনো কাম নাই, জাম নাই, 4টা করে পান খায় বসে 3 ঘন্টা করে গপ্প করে। আর জিকির বইলে কয়েক মিনিট জিকির করে, মেলে জিকির করছি রে, এই 21 মিনিট কইছে না, দরবার থেকে হইনা এলাম 25 মিনিট করছি। হাই, কত বেশি করা হয়ে গেছে গা। হ্যাঁ, 24 ঘন্টা সময়ের মধ্যে 25 মিনিট জিকির করছে। বাদ বাকি সময় কি করছো? খালি গপ্প। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাজে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন ইল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের জন্য দুর্ভোগ
যারা টাকা পয়সার ব্যবসা বাণিজ্যের সারাদিন চিন্তায় বিভোর থাকে, আর বারে বারে খেলে ও আড্ডাটা টাকা খালি গুনে কত লাভ হয়েছে, গুনে কত লাভ হয়েছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করেছেন। খুব সাবধান থাকতে হবে। অতএব যারা ঈমান আনছে, নেক কাজ করছে, তাদের জন্য কোনো দুর্ভোগ নাই, সুবহানাল্লাহ। আর ধৈর্য এবং সত্যের উপদেশ যারা প্রদান করছে, অতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা ক্ষতিগ্রস্ত হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষ বানাইছে, মানুষ পৃথিবীতে আসছে কত বছর? ৬,৫০০ বছর। পৃথিবীর সৃষ্টি হয়েছে ৪৫০ কোটি বছর, কেউ বলে ৫০০ কোটি বছর। দেখ, ৪৫০ আর ৫০০ কোটি বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ডিউরেশন, এই মাঝখানের সময়টা হলো ৫৫০ বছর, ৫৫০ বছর, কেউ বলে ৫৭০ বছর, কেউ বলে ৫৮০ বছর। ৬০০ বছর না, ৬০০ বছরের কম, ৫৫০ বছরের একটু বেশি। ৫৮০ বছরের যে গ্যাপ শূন্যতা থেকে গেল হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত, এই ৫৮০ বছর পরে আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করলেন পৃথিবীর বুকে ৫৭০ খ্রিস্টাব্দ। এই পৃথিবী আবার নতুন করে মানুষ হেদায়েতের রাস্তা পেল, তার রাসূল আসলো, তার বন্ধু আসলো। এই হিসাবপত্র, আমরা কত ভাগ্যবান জাতি যে আমাদের একজন নবী আছে, আখিরি জামানার নবী, তিনি হলো আল্লাহর বন্ধু। মাফ তো আমাকে রেডি করা। হাসরের ময়দানে আল্লাহ পাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে দেখে 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 বাইসে নিয়ে পানি খাওয়ায়া জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে দিবেন। আমরা তো সেই উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে থাকবেন আর হাউজে কাউসারের পানি খাওয়া আমাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তো ওই জান্নাতে যারা থাকতে চায়, নবীর দলে তাদের উঠতে হবে। উপরে আকাশ গুম গুম করতেছে, বাইতে যাবেন কারা কারা? কোনো সমস্যা নাই, আপনাদেরকে কোনোদিন আমি আটকে রাখিনি। আসবেন, যাইবেন। জিনিস নিলে 10 মিনিটে নেওয়া যায়, আর জিনিস না নিতে পারলে 3 দিন বের ওয়াজ করলেও এটার কোনো কাজ হবে না। কান্দে ঢুকাইতে হবে, আমলে আনতে হবে। খেয়াল করলে খেয়ালের নাম হলো কাম। অল্প কথায় খেয়াল হলে মেলাই কাম হয়। আর খেয়াল যদি না থাকে, রাত ধরে ওয়াজ করে কি লাভ আছে? নদীতে বসি ফালাইলেন, আদার দিয়ে বসি ফালাইলেন, খেয়াল নাই, কোন সময় আদার খেয়ে মাছ গেছে গা ছুটে, লাভ হইবে কোনো? আর যদি বসি ফালাইলেন, বসির যে টোন আছে ফাটকাওয়ারের মধ্যে খেয়াল যদি থাকে, একটু তলাইলে আরো খুঁটটা দিলেন, তাহলে মাছ উঠবো। কথা ঠিক কিনা? অনেক খাইলেন, দুধে অনেক ভিটামিন আছে। সকালে 1 কেজি, দুপুরে 1 কেজি, বিকালে আরেক কেজি, শোয়ার আগে আরো 1.5 কেজি। দুধে সকল প্রকার ভিটামিন, অনেক খাইলেন। এত খাইলে দুধ কি শরীরে থাকবো? এত খাওয়া বড় জিনিসটা, অল্প খাইয়া হজম করা বড় জিনিস। এত ইবাদত বুদ্ধি করলেন, 3 রাত 3 দিন হয় ঘুম নাই আমার। কেন হুজুর, কি করছেন? সারা রাত বেড়ে তাহাজ্জুদ, দিন বেড়ে কোরআন শরীফ তেলাওয়াত। 3 দিন হয়ে যাওয়ার পরে চোখ লাল, কুরআন নাগাল হয়ে গেছে। কুরআন চেনেন না? কক কক কয় কুরআন, এটার চোখ খুব লাল, এরকম লাল হয়ে গেছে গা। এই বউ নিয়ে যে ডাক্তারখানা, কি আমার স্বামীর 3 দিনের ঘুম নাই, এই যে কইতেছি তাহাজ্জুদ সারেই না, মরার দশা, হাসপাতালে নিয়ে গেছে আর কি। এই ইবাদতের লাভ আছে কোনো? এই ইবাদতের লাভ আছে কোনো? কাজে এত বেশি ওয়াজ খাইলে, কান্দে ঢুকলে শেষ পর্যন্ত ওয়াজ থাকে না। শোনেন, যেটুক শুনেন ওইটুকু যদি আমল করেন, তেই অনেক কিছু। সুবহানাল্লাহ। অল্প তরকারি যদি ভালো হয়, সাদা ভাত খাওয়ান যায়। দেখ বড় তরকারি রানলেন, নুন ঠুন দিলেন না, কিছুই না, এত তরকারি দেখি খাওয়া তাইটা খাওয়া ভালো হয় না। ওই আবাদত আল্লাহ পাক পছন্দ করেন, যে আবাদত অল্প হইলো প্রতিনিয়ত করে মানুষ। ওই আবাদত হাসরের ময়দানে সবচেয়ে বেশি গৃহীত হবে,
যে ইবাদতের মধ্যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো বলতেছিলাম পৃথিবী সৃষ্টি 450 কোটি বছর, মানুষ আসছে পৃথিবীর বুকে 6500 বছর। এই দিন আইছে মানুষ 6500 বছর, একটা বছর হইল এই 6500 বছর মানুষ আসছে। তাহলে পরে এই 400 কোটি বছর পৃথিবী সৃষ্টি, এই সব সৃষ্টি আল্লাহ পাক করলেন গাছপালা তরুলতা, এরপরে দিলেন জিনরা, ওরা মারামারি কাটাকাটি পারলো, আবার দিলেন মানুষ। মানুষ এখন আমরা মোটামুটি ভাবে অনেক আল্লাহরে পাইয়া গেছি, তাই না? পাইয়া গেছি দেখি তো যুদ্ধ হইতেছে বুদ্ধি প্রস্তে। হ্যাঁ, মানুষের আল্লাহরে পাওয়ানোর ছুটে ওই যা কি জানি এক দেশের প্রেসিডেন্ট রে আরেক দেশের মেয়ে লোক লাইন দইরা মাথার কাপড় ফালাইয়া চুল দিয়া ঘুরাইয়া তাদেরকে ইস্তেকবাল, তবে সংবর্ধনা জানাইছে। খুব আল্লাহরে পাওয়া হয়েছে, তাই না? আল্লাহ পাওয়ার সত্যি দেখি নাই। আল্লাহ পাক জানি হেদায়েত যেন নসিব করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই 6500 বছর গেছে মানুষকে মানুষ করার জন্য কিছু কিছু কইরা সব নিয়ম নীতি আসছে। একবারে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করতে পারতেন, তা কি করছেন? তাহলে পরে এই সহিফ আসছে, 4টে আসমানি কিতাব আসছে, নবী রাসূল গেছেন, কত যুগ যুগ চলে গেছে, আস্তে আস্তে ধীরে 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 হয়েছে। বহু মানুষ মনে করে মানিকগঞ্জ দরবার শরীফে মুরিদ দাইছে একের পাক্কা মুসল্লি হয়ে যাবো গা, আল্লাহর ওলি আল্লাহর কুতুব হয়ে যাবো গা, একটা সাইকেল হাদিস হয়ে যাবে গা, হাদিস শরীফ সব মুখস্থ থাকবে, একবারে সব দরবেশ হয়ে যাবো গা। অতই সোজা। এত বছর চলে গেছে গা, 6500 বছর গেছে গা, তারপরেও মানুষ অহনও ঠিক হয় না। আসমান জমিনের মালিক যিনি, কি আল্লাহ পাক পারতেন না প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে ফেরেশতা পাঠানোর জন্য? ফেরেশতারা বেতনে করতো, নামাজ না পড়লে অদৃশ্য থেকে ঠাস ঠাস বাড়ি তার পিঠের মধ্যে পড়তো, ঠেলার চলে একলে আসার নামাজ পড়তো। আল্লাহ পারতেন না এটা? আল্লাহকে তাই করছেন। এই মানুষ হায় রে কষ্ট দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ পর্যন্ত তায়েববাসীরা ইটাইছে, রক্তাক্ত করে ফেলছে শরীর, প্রস্তুর আঘাতে বেহুশ হয়ে তিনি পড়ে গেছেন। তারপরও আল্লাহ পাক গজব নাজিল করেন না। কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ওখানে নামাজ পড়তেছেন, পিছন দিক থেকে উঠেন নারী বুড়ি চাপাই দিস। বুখারী শরীফ কিতাবুস সালাত শেষ হাদিস শরীফের মধ্যে পড়ে দেখেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পেলেন, আয়েশা সেগুলোকে সব পরিষ্কার করে করলেন। তাহলে এতটুকু কষ্ট যিনি করছেন, এই মানুষ হয়তো কষ্ট দিচ্ছে, মারার প্ল্যান পরিকল্পনা করছে, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ করে দিচ্ছে। কত নবীকে তারা মেরে ফেলেছে, খুন করে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকরা টুকরি করে ফেলতো যদি আল্লাহ পাক তাকে হেফাজত করে যদি না নিয়ে গেতেন। ওইদিন সংবাদ পাঠিয়েছেন জিবরাইলকে দিয়া, জিবরাইল ফেরেশতাকে দিয়া, আমার রাসূলকে তাড়াতাড়ি হিজরত করতে বলো। বাড়ি ঘরে ঘেরাও দিছে, চতুর্দিক দিয়ে শত্রু, এক মুষ্টি মাটি হাঁটিয়ে নিছেন এবং বলছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, মাটিটা নিক্ষেপ করেন, পাথরগুলি নিক্ষেপ করেন। নিক্ষেপ করছে, কাফেরদের চোখে মুখে পৌঁছে গেছে, তারা চোখ চুলকাইতেছে। এই ফাঁকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছে। কত কৌশলে কেমনি কেমনি করে আল্লাহ পাক তাকে হেফাজত করছেন। সেই গাড়ি সুরের মধ্যে 3 দিন, এক গর্তে এক গুহায় 1 দিন, আর এক গুহায় হলো 2 দিন। 3 দিন থাকার পরে 450 মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারাতে তিনি হিজরত করে গেলেন হাঁটতে হাঁটতে। এমন কষ্ট করছেন, এই মানুষ কি সোজা দৌড়াইছে? এই ফেরাউনের গোষ্ঠী, ফেরাউন কি সোজা দাবড়াইছে মুসা আলাইহিস সালামকে? দল বেলনা দৌড়াইছে, পানির মধ্যে দিয়ে আল্লাহ পাক রাস্তা বাইর করে দেয়। মুসা নবীকে আল্লাহ পাক হেফাজত আল্লাহ পাক করছেন। ঈসা আলাইহিস সালাতু মা সালাবহু ওমা কাতালুহু ওয়ালাকিন শুববিহা লাহু, তাকে মারার জন্য মসজিদে করছে, আল্লাহ পাক তাকে আসমানে আল্লাহ পাক উঠাই নিছেন, আল্লাহ নবীকে হেফাজত করছেন। এই মানুষ কি সুজা যন্ত্রণা দিছে? এরপরে নবী রাসূলগণ মানুষদেরকে বলতে বলতে বুঝাইতে বুঝাইতে দাওয়াত দিতে দিতে তারপর নেই এতদিন পরে আইছে বিড়ি ছাড়ছে। এই মানুষ কি বিড়ি ছাড়ে? অতই সোজা কথা।
এই একটু ভালোর দিকে মানুষ আসছে, মানিকগঞ্জ দরবারে যারা আইছে এর আল্লাহর ক্ষতি হয়ে গেছে। কাজে আমাকে সমালোচনা মানুষ 3 ঘরে বেশি খায়। মানিকগঞ্জে বলি মানিকগঞ্জে বলি এটা ঠিক না, ঠিক না, দরবার ঠিক না, দরবার তো বন্ধ, কাফের কাফের, এন্তরে ভালো নাই। এগুলো কইরেই তো মুসলমান হলো পেছের মধ্যে পড়ছে। হিন্দুর আরেক হিন্দুর পিছনে লাগে না, খ্রিস্টান খ্রিস্টান পিছনে লাগে না, মুসলমান মুসলমানের পিছনে দেওয়া লাগে। যে সারা জীবন বিড়ি সিগারেট খাইতো, মাথা টুপি দিয়া দাঁড়িয়ে রেখে জুব্বা পরে হয়তো 12 আনি ঠিক হয়েছে, আর 4 আনি বাকি আছে, কত দূর নাম যাবো গো, জেনে যাই হেনে মানিকগঞ্জ মানিকগঞ্জ মানে কি যে দূর যে আমরা করছি আইয়ে আমরা মানে একটা কি জানি একটা নাচের পুতুল হয়ে গেছি। এটা চোখ থাকেন, কর্তব্য সাধনে ব্রতী হয়ে যান, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। মানুষের গিল্লানি যারা সমাজে ঘুরে, সমাজে তারা অসম্মানী হয়ে যাবে, এটা ঠিক। আল্লাহ পাক বলেন 2টি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি না পছন্দনীয়। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক করা। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবু বিহি রিহু ফি মাকানিন সাহিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরকের গুনাহ আমি ক্ষমা করি না, 1 নম্বর শিরক। 2 নম্বর অদররু বিল মুসলিমিন, কোন মুসলমানের কোনো ক্ষতি করা, মুখের কথা দিয়ে তাকে ক্ষতি করা এবং হাত দিয়ে তাকে মারা, তার সম্মানে আঘাত করা, এটা খুবই না পছন্দ করি আমি আল্লাহর কাছে। আর 2টি জিনিস আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি, আল ঈমানু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি খালেস ঈমান, সুবহানাল্লাহ। 2 নম্বর আন নাফু বিল মুসলিমিন, কোন মানুষের জন্য কিছু উপকার করা, জিজ্ঞাসা করা কেমন আছেন, ভালো আছেন, বসেন, বিশ্ববৃত্তান্ত, একটু সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা করা এবং তার মঙ্গল কামনা করে কিছু কথা বলে তাকে খুশি করা। আল্লাহ বলেন এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার বান্দারে আমল, সুবহানাল্লাহ। সারা রাত ধরে নামাজ পড়িয়া চোখ কোরআন নাগাল বানাইয়া সকালবেলা যদি মানুষের ধমকি করে কথা বলে কেউ মনে কষ্ট ধাক্কা দেন, ওই নামাজ কার লেগে পড়ছিলেন? আল্লাহর লেগে। আল্লাহ বললেন আমার বান্দা যেখানে বেজার আমি আল্লাহ বেজার, তোর নামাজ পড়ে দরবার শেষে ইটা পরে হাদিস শরীফের উল্টাইতে উল্টাইতে হাদিস শরীফের তলে দিয়ে পড়ছে, পৃষ্ঠার তলে দিয়ে পড়ছে, পৃষ্ঠার তলে দিয়ে পড়ে একবার লাস্টে এই রেজাল্ট হয়েছে শিরক বেজার। হ্যাঁ কাফের, তো বলছি কাফের। একজন ওয়াজ আমি শুনলাম, মিজানুল আজহারী সাহেবের কাফের কইতেছে, সাক্ষাৎকার জিজ্ঞেস করছে আপনি ওনার কাফের বলছে, হ্যাঁ বলছি তো কাফের। আজহারী সাহেব কাফের, অমুকে কাফের, সব হলো কাফের। আমরা ডরে দিছি কোন সময় যা কইব যে আমরাও কাফের। কোনো সমস্যা নাই, কই যত ভারত কবরে হিসাব যে কাফের বলে দুনিয়াতে সে নিবে না, মহান মাবুদ নিবে। ওই হুজুরকে আমি ইশারা দেই, হাদিস শরীফ পড়েন আপনি, কোন মানুষকে জাহান্নামী বলা হাদিস শরীফের নাই, কোন মানুষকে জান্নাতি বলা এটাও হাদিস শরীফে নাই। আর যাকে জাহান্নামী বলতেছেন আপনি এমন কথা কার্যকলাপে কাফের বলতেছেন, জাহান্নামী বলতেছেন, তার জীবনে 2টি ধারা হইতে পারে। 1 নম্বর আপনার কাফের বলার পরে সে মুসলমান হয়ে গেছে, আপনি তো কাফের কইতি আছেন, তাহলে পরে দ্বিতীয়বার কাফের বলার আগে আপনি খবর নেন ফোন করে যে হ্যালো জি অমুকে, আমি তো আপনাকে 2 মাস আগে কাফের বলছিলাম, এখন কি আপনি মুসলমান হয়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে ফিরা করে কাফের কম, তো ফিরা কাফের করার আগে ফোন করে লইন, ফিরা কাফের করার আগে ফোনটা করে উঠলেন গেল। 2 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে যে তুমি জাহান্নামী বইলো না, কারণ ওই লোকটা জীবনের শেষে এমন একটা ভালো কাজ করবে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব, সে জাহান্নামী থেকে তাকে জান্নাতি দিব আমি। কাজে একটা জান্নাতি মানুষ সে তুমি কাফের গোলা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। জোরে কোন সুবহানাল্লাহ।
আর এমন মানুষের বেষ্ট বেশি করে না, হাজা উসফুর মিন আসাফিরিল জান্নাহ। আরে বেষ্ট কয় না যে জান্নাতি, জীবনের শেষে এমন কাজ করবে সে জাহান্নামে যাবে। জান্নাতি কারে কও? কাজে কেউ যে জাহান্নামী ক, হ্যাঁ বলছি তো কাফের তো কও যে এটা ফিরা কাফের করার আগে মিজানুর আজহারী সাহেবের ফোন করে নিও, আমি তো কাফের কইছিলাম, আপনি কি ভালো হয়েছে? যে না হয়ে থাকেন তাহলে আপনার কাফের কো ফিরে কইল। আর আমাকেও যারা কাফের টাফের কম ফিরে আবার ফোন করিল, যখন কাফের কইছিল পরে তো 1 মাস পরে মুসলমান হয়ে গেছিল, তো মুসলমানের কাফের কইলা, কথা ঠিক কিনা? এই ধরনের আলাপ আলোচনা বদ্ধ করে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এর আয়োজন করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আসেন